আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে যে সকল শর্টস ভিডিওগুলো তৈরি করি সেগুলো আমি কিভাবে তৈরি করি। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমার অধিকাংশ শর্টস ভিডিওই কিন্তু ম্যাজিক্যাল ক্যালিগ্রাফি দিয়ে তৈরি। তো ম্যাজিক্যাল ক্যালিগ্রাফিগুলো কেমন আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা একটু দেখুন। তো এই ভিডিওগুলো আমি কিভাবে করি? এই ভিডিওগুলো আমি কিভাবে করি অনেকেই আমার কাছে কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছেন। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো আশা করি আপনিও বুঝতে পারবেন কিভাবে আমি এই ভিডিওগুলো করি। তো ভিডিও করার জন্য প্রথমেই আমরা চলে যাব একটা অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইনশট। এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশট, তাহলে খুব সহজেই পেয়ে যাবেন। তো আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে, তো এর জন্য আমি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো অ্যাপ্লিকেশনে আসার পর এখানে যে ভিডিও নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে যে নিউ লেখা আছে এটার উপরে একবার ক্লিক করবেন। তো এরপর ফটোতে আসবেন, আপনার গ্যালারি ফটোতে এখানে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনার পছন্দ মতো একটা ফটো সিলেক্ট করবেন। তো আমি ধরুন এই ফটোটাই সিলেক্ট করলাম। তো এখানে যে টিক চিহ্ন আছে এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এরপর এইখানে একটা ক্লিক করে এটাকে একটু স্ক্রল করে একটু বড় করে নেবেন। তো বড় করার পর আবার আপনি এইখানে একটু স্ক্রল করে এখানে যে দেখবেন পিপ লেখা আছে এই পিপের পরে একটা ক্লিক করবেন। এরপর ফটোতে আছে, ফটো থেকে আপনি এখানে ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে যাওয়ার পর আপনি যে ভিডিওটা ড্রয়িং করছেন সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি যে ভিডিওটা ড্রয়িং করছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো ধরুন আমি এই ভিডিওটা এখানে আমি সিলেক্ট করে নিলাম। তো এটা সিলেক্ট করার পর এটাকে আমি টেনে এটা সমান করে বড় করে নেব। তো বড় করার পর এখানে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন এখানে কাট আউট। তো এরপর এখানে ক্রোমাতে ক্লিক করবেন। ক্রোমার পর ক্লিক করার পর এখানে যে আইকনটা আছে আইকনটা ধরে আপনি সবুজের মধ্যে নিয়ে যাবেন। তো আপনি যে কালারের ভিডিও করবেন আপনি সেই কালারের মধ্যে এটা নিয়ে যেয়ে বসাই দেবেন। তো তারপর এইখানে যে এই দাগগুলো দেখতে পাচ্ছেন এই দাগগুলো থেকে এগুলো টেনে এই দুইটা টেনে আপনি হচ্ছে দেখে নেবেন ভালোভাবে যে কোনটায় ম্যাচিং করছে ভালোভাবে। তো এটা আমার এখানে ঠিক আছে। তো এরপরে আপনি এখানে টিক চিহ্নতে মেরে দিবেন, আবার টিক চিহ্ন। এরপর আপনি আস্তে আস্তে একটু দেখবেন যে এটা কি আপনার ঠিক আছে নাকি আবার করা লাগবে। তো আমি যখন দেখতে পারছি আমার এটা ঠিকই আছে, আমার আর করা লাগবে না। তো এরপরে যে এখানে দেখছেন একটু বাড়তি হয়ে গেছে, তো বাড়তি হয়েছে সমস্যা নাই, আপনি এখানে টিক চিহ্নতে মেরে দেবেন। আর এটুকু হয়ে গেছে আপনি টেনে এতটুকু নিয়ে আসবেন। হ্যাঁ, তো এবার দেখছেন আমাদের ভিডিওটা কিন্তু ম্যাজিক্যাল ক্যালিগ্রাফিতে প্রায় রূপান্তর করার কাজ প্রায় 90%ই শেষ হয়ে গেছে। তো এবার আমি যদি ভিডিওটাকে আমি প্লে করে দেখাই তো দেখতে পাচ্ছেন যে ম্যাজিক্যাল ক্যালিগ্রাফিতে এটা পরিণত হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে করলাম। এরপর আর বেশি কোনো কাজ নেই, আপনি জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্ট। তো ভিডিও এক্সপোর্ট শেষ হয়ে গেলে আপনি এখানে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি সরাসরি বের হয়ে যাবেন। বের হওয়ার পর আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এই যে ফার্স্টেই আমাদের ভিডিওটা চলে আসছে, এই যে দেখুন এই যে ভিডিওটা রেডি হয়ে গেছে পুরো। আপনি মূলত এইভাবে ভিডিওটা করবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা আমাদের ভিডিওটা করছি, এই ভিডিওগুলো আমরা কিভাবে করি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আমাদের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।